নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড সেটা কিন্তু চালু নেই। তার বদলে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী কার্ড চালু করে রেখেছে। আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু আপনারা দেশের নানান হাসপাতালে বা ভালো ভালো চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতে পারেন, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু সেরকম দেশের মধ্যে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু করানো যায় না, কারণ এটা পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ অনেকটাই থাকে। তো এবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু করতে হবে। কেন্দ্র থেকে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে বা বলতে পারেন কড়া ধমক বা কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সে ব্যাপারে কি আপডেট বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকে চালু করতেই হবে আয়ুষ্মান ভারত কার্ড। রাজ্যে এসে কার্যত হুঁশিয়ারি দিয়ে গেল ন্যাশনাল মেডিকেল কমিশন। রবিবার কল্যাণী এইমসে রাজ্যের সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে দিনভর বিভিন্ন বিষয়ে আলোচনার পর কমিশনের ইউজিএমবি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড সভাপতি ডক্টর অরুণা ভানিকার কার্যত সতর্ক করে বলেন, আয়ুষ্মান ভারত কার্ড আইডি বা আভা আইডি ছাড়া চিকিৎসা করানো হলে তা কোনোভাবেই গ্রাহ্য করবে না কেন্দ্র সরকার। এনএমসি এর এক আধিকারিক পরে ব্যাখ্যা করে বলেন, ধরা যাক কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এক বছরে আউটডোর ইনডোর মিলিয়ে 10,000 রোগী চিকিৎসা করল। বছর শেষে এনএমসি যখন সংশ্লিষ্ট হাসপাতালের মূল্যায়ন করবে কোনো নম্বরই দেবে না, ফলে কেন্দ্রীয় অনুদান পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নি আয়ুষ্মান ভারত প্রকল্প। স্বাভাবিকভাবেই রাজ্যের সিংহভাগ মানুষের আভা আইডি কার্ড নেই। এবার কেন্দ্র যদি আভা আইডি ছাড়া রোগীকে স্বীকৃতি না দেয় তবে বিপাকে পড়তে পারে মেডিকেল কলেজগুলি, কারণ কত সংখ্যক রোগী চিকিৎসা করাতে আসেন তার উপর নির্ভর করে কলেজগুলির এমবিবিএস আসন সংখ্যা। উল্লেখ্য, রাজ্যের সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উপস্থিত থাকার জন্য এনএমসি ইমেল করলেও এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষকে অংশ নেওয়ার জন্য অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য ভবন। এই প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক বলেন, প্রতিনিধিদের থেকে রিপোর্ট পাওয়ার পরেই স্বাস্থ্য ভবন অবস্থান জানাবে। এদিনের বৈঠকে মঞ্চে দেখা যায় বিতর্কিত কার্তিক মহারাজকে। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে তিনি চিকিৎসকদের সরকারি আলোচনায় হাজির হওয়ায় গুঞ্জন শুরু হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একজন সাধুর উপস্থিতি হওয়ার নেপথ্যে কারণ কি? চিকিৎসকদের উদ্দেশ্যে তার বার্তা, চিকিৎসকদের মানসিক ধৈর্যের দরকার, তবেই রোগীরা ভালো থাকবেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছে এনএমসি। এনএমসির এথিক্স অ্যান্ড রেজিস্ট্রেশন বোর্ডের সদস্য বিজয়লক্ষ্মী নাগের অভিযোগ, রাজ্য মেডিকেল কাউন্সিল তথ্য দেয় না, এথিক্স ফাইল চেয়ে পাঠালে দেয় না, ফলে কাজ করতে সমস্যা হয়। এদিনের বৈঠকেই জানিয়ে দেওয়া হয়, ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার নাম বদলে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার দেওয়া হবে। চলতি মাস থেকেই এনএমআর পোর্টাল চালু হচ্ছে। কেন্দ্রীয় সংস্থার তরফে অভিযোগ, ব্যাপক জাল হচ্ছে সার্টিফিকেট, একই নম্বরে 3 থেকে 4 জন চিকিৎসকের রেজিস্ট্রেশন। এমনটা কি করে হয়? প্রশ্ন এনএমসির কর্তাদের। সুতরাং রাজ্য কিন্তু এবার বলতে পারেন অনেকটাই চাপে পড়ে যাবে। হ্যাঁ, রাজ্যে যে চিকিৎসাগুলো হয় সেগুলো কাউন্ট হবে না এই আয়ুষ্মান কার্ড যদি না চালু হয়। তো সেক্ষেত্রে কেন্দ্রের অনুদান আমাদের রাজ্যের হাসপাতালগুলো কিন্তু পাবে না। হ্যাঁ, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষই কিন্তু পরিষেবা থেকে ব্যাহত হবে। তো পরবর্তী সময়ে আমাদের রাজ্য সরকার বাধ্য হয় কি না এই আয়ুষ্মান কার্ড চালু করতে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের কি চাহিদা বা আপনারা কি চান এই কার্ডটি চালু হওয়া উচিত কিনা, অবশ্যই সেটা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।